ভাইরা আমার, বাবাজিরা ও তরুণীরা, যুবকেরা, মা বোনেরা, আল্লাহ নবীর উপর আল্লাহ নবীর জিকির আল্লাহ করেন। কোরআন পড়ছি, কোরআন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন হাবিব আপনার জিকির আপনার খাতির আমি আল্লাহ উঁচু করে দিলাম। অর্থাৎ আল্লাহ নবীর জিকির করেন, আল্লাহ নবীর জিকির করেন। একটা নাম্বার 2 হলো কোরআন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন, দরুদ ও সালাম পাঠ করেন। আল্লাহ স্বয়ং পাঠ করেন। আল্লাহ ফেরেশতাকে নিয়ে বললেন, আয় আমরা মিলে ঝুলে আমার হাবিব আমার রাসূল, শুধু হাবিব নয় মুহাম্মদ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আমার আল্লাহ বলেন মুহাম্মদ হলেন আমি আল্লাহ আমারও রাসূল। আমি নবী মুহাম্মাদের উপর দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহ বলছেন, আল্লাহ ফেরেশতারে আয় আমরাও মিলে ঝুলে মুহাম্মাদের উপর দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহ ফেরেশতাকে নিয়ে নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন। এইবার আল্লাহর বান্দারা বলছেন, মাবুদ গো তুমি তো ফেরেশতাকে নিয়ে তোমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করছো, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ বলেন দরুদ ও সালামের ব্যাপারে তোদেরকেও বঞ্চিত করব না। আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কোরআনে বললেন হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো, আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে নবীর উম্মতেরা আমার রাসূলকে যারা মেনে নিয়েছো, আল্লাহ তাদেরকে বলছেন সাল্লু আলাইহি, মুহাম্মাদের উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম দাও, সালাম দাও। একবার সালামটা একবার বললেন না, ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালাম দাও। তবে সালামটা কেমন হবে? সালামের মতো সালাম দাও। হায় হায়, আল্লাহ নিজে আমাদেরকে হুকুম করলেন নবীকে সালাম দাও। এবার কিভাবে দেব? বসে দেব না দাঁড়িয়ে দেব ওটা বলেন। সালাম দাও তাহলে আপনি বসেও দিতে পারেন, দাঁড়িয়েও দিতে পারেন। তাহলে দাঁড়িয়ে যারা দেবে তাই তাদেরকে আপনি বলতে পারবেন না হারাম, যারা বসে দেয় হারাম বলতে পারবেন না। হারাম বললে নবীর একটা হাদিস এনে তুমি দলিল দিয়ে প্রমাণ করাও এটা হারাম। পৃথিবীর কোন মৌলবীর ঘাড়ে ক্ষমতা নেই। হারাম পড়ো না, তুমি করবে না, ঠিক আছে। ওলামায়ে দেওবন্দরা করেন না, ঠিক আছে। অনেকেই করেন না, অনেকেই করেন, অনেকেই করেন, ঠিক আছে। হারাম হলে করতেন না। ভাইরা আমার, বাবাজির একটা কথা বোঝাই। ভাইরা আমার বলো তাহলে আল্লাহ দুইটি আমল করেন, কি কি? নবীর উপর জিকির করেন আর কি করেন? দরুদ ও সালাম পাঠ করেন। এই দুইটি আমল আল্লাহ করেন। এবার বলুন এই সোনা যুবকেরা আমার দিকে তাকাও, 5 ওয়াক্ত নামাজ পড়া কি? আর একটু জোরে পরিপূর্ণ বলো, কথাটা হয়নি। 5 ওয়াক্ত নামাজ পড়া আসলে সুন্নাত, হুকমান ফরজ। এটা হলো পরিপূর্ণ কথা। কি বললাম? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? সুন্নাত। এসো আমার কাছে, আমি বুঝিয়ে দিই।
বলবেন হুজুর আপনি এই যে ফজরের নামাজ পড়বেন এটা সুন্নাত, আসলে সুন্নাত, হুকমান ফরজ। পুরোটা কথা শুনেন। এই কারণে বাবাজি নামাজ আল্লাহ পড়েন না, নামাজ পড়েন নবীরা। নামাজ নবী পড়েছেন, আল্লাহ পড়েছেন? আল্লাহ তো নামাজ পড়েন বললাম না, আল্লাহ নামাজ পড়েননি, হুকুম করেছেন তোমরা পড়ো। নামাজ নবী পড়েছেন। এদিকে তাকাও ছেলেরা, নামাজ নবী পড়েছেন। এই ছেলেরা নামাজ নবী পড়েছেন, রোজা নবী রেখেছেন, হজ করেছেন নবী। এটা তাহলে নবীরা যেটা করেন সেটা হয় সুন্নাত। নবীরা যেটা করেন সেটা হয় সুন্নাত। ওর উপর যখন হুকুম হয়ে যায় তখন ফরজ হয়ে যায়। আল্লাহর হুকুম হয়ে গেল, ফরজ হয়ে গেল। এই জন্য আমি বলি 5 ওয়াক্ত নামাজ আসলে সুন্নাত, হুকমান ফরজ। রোজা নবীরা রাখেন, তাই হলো রোজা রাখা নবীর সুন্নাত, হুকমান ফরজ। হজ নবীর সুন্নাত, হজ আল্লাহ করেন, নবীরা করেন। হজ সুন্নাত, হুকমান ফরজ। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে বোঝা গেল নামাজ রোজা হজ যাকাত হলো নবীদের আমল। নামাজ রোজা নবীদের আমল, নামাজ রোজা হজ নবীদের আমল। নবীদের আমলগুলি হলো সুন্নাত, সুন্নাত, সুন্নাত। আর বাবা দুরুদ ও সালাম হলো আল্লাহর আমল, এটা আল্লাহর সুন্নাত, আল্লাহর সুন্নাত। দুরুদ ও সালাম আল্লাহর সুন্নাত, আল্লাহর আমল, আল্লাহর আমল। এবার বলুন আল্লাহ বড় না রাসূল বড়? আর একটু জোরে এক বাক্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। আর আল্লাহর আমলও বড়। আল্লাহ বড় হলে আল্লাহর আমল ছোট হবে? বড়। ভালো করে বুঝতে পারছো কথা? আল্লাহ বড়, আল্লাহর আমলও। নবী ছোট, নবীর আমলও ছোট। তাহলে নবীর আমল হলো নামাজ রোজা, আর আল্লাহর আমল হলো দুরুদ ও সালাম। তাহলে আল্লাহ বড়, আল্লাহ বড়। তাহলে আল্লাহ যখন বড়, দুরুদ ও সালাম নামাজ রোজা হতে বড়। আর একটু জোরে, আল্লাহর আমল বড়, সেই আমলটাকে তোমরা কি করে বলছো হারাম? কোন দিক দিয়ে বলছো, কোন হিসেবে, কোন দলিল ভিত্তি? আর একটা কথা ছেলেরা বলি, হারাম যখন হবে বাবা সকলের জন্য হারাম হবে। একজন মুসলমান আমার উপর হারাম হলো, হারামটা আমার উপর হবে আর আপনার উপর হালাল হবে, এইরকম কোন ব্যাপার আছে নাকি? নবী যেটা হারাম করেছেন পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য হারাম হারামই থাকবে, হালাল হালালই থাকবে, সকলের জন্য না ব্যক্তিগত, সকলের জন্য। তাহলে উনি যে বললেন ক্যাম আমার কাছে হারাম, তাহলে হারাম হবে, সকলের কাছে হারাম হবে। তাহলে ইনারা যে হারামটা হালাল মনে করে করেছেন, ফতোয়া কি দেবেন এবার দেন বলুন। শাবদুল হক মুহাদ্দিস দেহলভির ঈমান নেই, তাড়াতাড়ি একটু সমাজে ছেড়ে দেন। ডাব গাছ থেকে পেড়ে দিয়েছে, ডাব চুরি করে। কি যে ওয়াজ করে, কি হাইলাইট হওয়ার জন্য উল্টো পাল্টা খালি ফেসবুকের কাছে, মিডিয়াদের কাছে এসে ছেড়ে দিল। আর মানুষ, কিছু মানুষ গ্রহণ করছে, কিছু মানুষ গ্রহণ করছে। আস্তাগফিরুল্লাহল আযীম। কি বলে আমার মাথায় ঢোকে না। আল্লাহ হেফাজত করেন। এগুলি না বোঝার দ্বন্দ্ব, নবীকে যারা বুঝেছে তারা দ্বন্দ্ব করে না। আর ইয়া নবী সালাম আলাইকা নিয়ে ব্যঙ্গ করেছে, উনি ব্যঙ্গ করেছে। আস্তাগফিরুল্লাহল আযীম। শোনা, আমার নবীর শান কত শান জানো বাবা? এই রাসূলের শানে ব্যঙ্গ করছে। আমরা তো ইয়া নবী সালাম আলাইকা পড়ি, হ্যাঁ, ইয়া রাসূল সালাম আলাইকা আমরা সালাম দিই, রাসূলকে সালাম দিচ্ছি দাঁড়িয়ে। এটারও সহ্য হচ্ছে না তোমাদের?
বিরোধিতা করছো কেন, এটাই প্রশ্ন আমার। আমার উস্তাদ এসে আমার কাছে, আমার আব্বা হুজুর কিবলা দাঁড়িয়ে সালাম করলেন, উনি ঘরের ভেতরে বসে উনিও দাঁড়িয়ে গেলেন। ওনাকে বললাম, হযরত আপ क्यों खड़े हो गए, आप क्यों खड़े हुए? आपको तो इसलिए अंदर रखा कि आप मिलाद सलात व सलाम नहीं पढ़ते, इसीलिए तो आपको अंदर रखा आपके रूम पे, आप क्यों खड़े हो गए? उत्तर दीजिए, इतने बड़े वली खड़े हो गए, मैं बैठा रहूं, ये अदब का खिलाफ है, इसलिए मैं खड़ा हो गया। আর বোঝা দরকার ছিল, সব যখন দাঁড়িয়েছে ওনাকে দাঁড়ানো দরকার ছিল, এটাই হলো আদব। এক কথা ঠিক কিনা জোরে বলেন। যার মধ্যে আদব নেই, বেয়াদব বেনাসিব, পড়াশোনা করে না, তাকে শেখায় না কেউ, এটাই হলো আদব। সবাই যদি বসে থাকে আপনি একা দাঁড়াবেন না, চুপ করে বসুন। পড়তে হবে না, বসুন, আপনাকে পড়তে হবে বলছি না, আপনি অন্তত দাঁড়িয়ে যান। সবাই দাঁড়িয়েছে মজলিসের খাতিরে, দাঁড়িয়ে যান। আদব, এটা হলো আদব। এই শোনো, আদব কার নাম? ছেলেরা শোনো, একটু শোনো, দাঁড়াও, একটু শোনো, তোমাদের দরকার আছে, কথা বলবে যখন কথা বলবে তোমাদের দরকার আছে। চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। চারটা ইমাম হক। কেউ বলে দিতে পারবে আমার সামনে এসে চারটা ইমাম হক নয়? চারটা ইমাম হক। কে বলেছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার ইলম সম্পর্কে বলেছেন, যিনি হাদিসের সানাদ, বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষের এমন কোন মৌলবি নেই বলবো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে মানবো না, হাদিস জগতে এগোতে পারবে না, যিনি হাদিসের সানাদ, যার ইলম সম্পর্কে বলা হয়েছে কানা ইলমুশ শাহি ওলিউল্লাহ রাহিমাহুল্লাহ বাহরান। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইলম সমুদ্র ছিল, মহাসাগর। তিনি বলছেন, আমার মনের মধ্যে একটি প্রশ্ন জাগলো, চারটি মাযহাব, চারটি তরিকা, কোন তরিকা কোন মাযহাবকে আল্লাহ রাসূল বেশি ভালোবাসেন? মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো। কিতাব ঘেঁটে 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 তার সমাধান পেলাম না। এমন সময় বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি যখন সমাধান পেলাম না, আমি দিল্লিতে বসে সোনার মদিনায় গুম্বাতে খাজরায় শুয়ে আরাম করছেন, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, চারটি মাযহাব, চারটি তরিকা, কোন তরিকা কোন মাযহাবকে আপনি বেশি ভালোবাসেন? দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন উত্তরে বলেছিলেন, ওরে ওলিউল্লাহ, চারটি মাযহাব, চারটি তরিকা আমি রাসূলুল্লাহর নিকটে বরাবর সমান, কোনটার উপর কোনটার ফাওকিয়াত নেই, আমার নিকটে সমান। চারজন, চার তরিকা, চার মাযহাবের ইমাম আমার নিকটে সমান। তাহলে বাবা চারজন ইমাম সহিহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ও ছেলেরা, যুবকেরা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নাভির উপরে বাবা হাত বাঁধতেন, রাফউল ইয়াদাইন করতেন, ফজরের নামাজে দোয়া কুনুত পড়তেন, আমিন জোরে বলতেন। ইমাম শাফিঈ, এটা চলবে, আপনারা আবার ঝগড়া করবেন না, কোথাও যদি কেউ আমিন বলে দেয় ঝগড়া করবেন না। আমিন আছে, রাসূল করেছেন, আমার নবী করেছেন, কথা বুঝতে পেরেছেন? এটা ঝগড়া নয়, ঝগড়া তোমার সাথে আমার দ্বন্দ্ব আকীদার ব্যাপারে। ইমাম তিরমিজি লিখেছেন, ইমাম তিরমিজি, যিনি তিরমিজি শরীফ লিখেছেন, সিয়াসিত্তার হাদিস যিনি লিখেছেন ইমাম তিরমিজি, উনি কি বলছেন জানেন? নাভির নিচে হাত বাঁধার হাদিস এনেছেন, নাভির উপরে হাত বাঁধার হাদিস এনেছেন, আর তিন রকম হাদিস নবীজি বাঁধতেন, আর হাত ছেড়েও নামাজ পড়তেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাত ছেড়ে নামাজ পড়তেন, নিয়ত বাঁধতেন না। আর ইমাম শাফি নাভির উপরে হাত বাঁধতেন, ইমামে আযম আবু হানিফা নাভির নিচে হাত বাঁধতেন। কিন্তু বুকের উপর হাত বাঁধার হাদিস খুবই দুর্বল, খুবই দুর্বল। এদিকে তাকান।
ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, ইমাম শাফিঈ যে কথা বলছিলাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওই কুফাত ইমামে আজম আবু হানিফার মাজার বছরে একবার মাজার জিয়ারত করতে আসতেন। ইমামে আজমের কবরের কাছে এসে আমার কথা শোনো বাবা, এই কথাটা শোনো, ইমামে আজম আবু হানিফার কবরের কাছে এসে ফজরের নামাজ আদায় করলেন, রফউল ইয়াদাইন করলেন না, জোরে আমিন বললেন না, নাভির উপরে হাত বাঁধলেন না, নাভির নিচে বাঁধলেন, অর্থাৎ হানাফি মোতাবিক নামাজ আদায় করলেন। যেভাবে আমরা ইমামে আজম যেভাবে বলেছেন আমরা পড়ি, এইভাবে নামাজ আদায় করলেন, সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন। ও বাবাজিরা, যুবকেরা, ও মাওলানা সাহেব, আসুন আমরা দেখাই। এমন সময় তার এক ছাত্র বললেন, হুজুর, আপনি রাফউল ইয়াদাইন সারা জীবন করতেন, দেখেছি, জোরে আমিন বলতে দেখেছি, আপনি তো দোয়া কুনুত পড়তে দেখেছি, আমিন বলতে দেখেছি, আপনাকে হাত বাঁধতে বুকের উপরে, বাবা নাভির উপরে হাত বাঁধতে দেখেছি, আজকে গুলি না করে হানাফি মোতাবিক নামাজ আদায় করলেন, কি ব্যাপার? বাবাজি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ওরে ছাত্র, শোনো, ইমামে আজম আবু হানিফা যার কবরের কাছে জিয়ারত করতে এসেছি, যার কবর জিয়ারত করতে এসেছি, তিনি অনেক সিনিয়র, অনেক বড়, উনি তাবিঈ। ইমামে আজম আবু হানিফা অনেক বড়, সুতরাং উনি তো দোয়া কুনুত পড়ার পক্ষপাতী ছিলেন না, জোরে আমিন পড়ার পক্ষপাতী ছিলেন না। ইমামে আজম আবু হানিফা রাফউল ইয়াদাইনের পক্ষপাতী ছিলেন না, নাভির উপরে হাত বাঁধার পক্ষপাতী ছিলেন না। আমি শাফিঈ তার কবরের কাছে এসে যদি আমি নাভির উপরে হাত বাঁধি, আমিন জোরে বলি, ওনার কবরের কাছে এসে যদি গুলি করি, তাহলে উনি যেটা উনি পক্ষপাতী নন, সেগুলি যদি করি তাহলে আদবের খেলাফ হয়ে যায়। যার জন্য আমি সব ছেড়ে ইমামে আজম যেভাবে নামাজ পড়ার পক্ষপাতী ছিলেন, ওইভাবে নামাজ আদায় করলাম। আরো জোরে, এটার নাম হলো আদব। এই ওয়াজ বুঝতে পারছো না আমার বোধ? এটার নাম কি? আদব। তাহলে উনি সবাই যখন দাঁড়ালেন, ওনাকে দাঁড়ানো দরকার ছিল কি না? দাঁড়িয়ে যেতে, পড়তে হতো না। পড়লে যদি জাত চলে যায়, সালাম পড়লে, তাহলে পড়তে হতো না। দাঁড়ান, আদব কোথায়? তাফসীরে রুহুল বায়ান খুলুন ভাইরা আমার, বাবাজিরা। কাজী ইয়াজের ছেলেকে সুলতান মাহমুদ যখন বাদশা ডাকতেন, তার নাম হলো মুহাম্মদ, নাম ধরে ডাকতেন। একদিন বাবা ডাকছেন, সুলতান মাহমুদ বাদশা কাজী ইয়াজের ছেলেকে ডাকছেন, এই ইয়াজের ছেলে এদিকে এসো। তখন ইয়াজ ছুটে গিয়ে বলেছিলেন, এই সুলতান বাদশা, আপনি জীবনে আপনাকে দেখিনি, সব যখন দেখেছি আপনি আমার ছেলেকে নাম ধরে ডেকেছেন, আজকে নাম না ধরে আয়াজের ছেলে বলে ডাকলেন কেন? সুলতান মাহমুদ বাদশাহ বললেন, বাবা, আজকে আমার ওযু ছিল না, আমি তোমার ছেলের নাম মুহাম্মদ, আল্লাহর নবীর নামের সাথে নাম মুহাম্মদ, যার জন্য আমি ওযু যখন থাকতো তোমার ছেলের নাম ধরে ডাকতাম। আজকে আমার ওযু ছিল না, সেই মুহাম্মাদের নামটা ওযু ছাড়া কেমন করে ডাকি, যার জন্যই আয়াতের ছেলে বলে ডেকেছি। আর নাম ধরে ডাকাটা আদবের খেলাফ। এই ওয়াজ বুঝতে পারছো না বোধহয়? নাম ধরে ডাকাটাও আদবের খেলাফ। তাহলে আদব আছে কিনা একটু কথা বলে দিচ্ছিলেন। তাহলে উনি ওইটা করে যদি দেখাতো সমাজকে, সমাজ কত খুশি হতো। বলতো, দেখেন সত্যি আলেম বলে আমরা সত্যি তাকে গুরুত্ব দিতাম, বলতাম সত্যি জ্ঞানী।
হ্যাঁ, আদব হবে কি করে? আদব থাকতে গেলে ওই যে বলছি না, দুইটি জ্ঞান দরকার। আধ্যাত্মিক শিখতে গেলে আবার পীর মুর্শিদ গ্রহণ করতে হবে। যার পীর নেই তার পীর শয়তান। পীর গ্রহণ করলো না, পীর গ্রহণ করে যদি তাসাউফ শিখতো, ওই জ্ঞান শিখতো, এদিকে তাকান, তাহলে তাসাউফের প্রথম সবক হলো আত-তাসাউফু ওয়া হুয়া ফিল আদাবি। তাসাউফের প্রথম সবক হলো আদব, আদব, আদব। তাসাউফের প্রথম সবক আদব। দেখবেন আদব। ছেলেরা শোনো না বাবা, একটু বলছি বোঝো না, একটু মাথায় ঢোকাও না। এই ব্যক্তিগত টেনে কথা বলো কেন? আমার নবীর সামনে বেয়াদবি হচ্ছে, ব্যক্তিগত টানো কেন? কথা যেটা হক দাঁড়িয়ে বলো সমাজের কাছে। এই ছেলেরা শোনো, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করছে। দেখেন, প্রশ্ন করছে, আব্বাস বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়? বয়সে কে বড় প্রশ্ন ছিল। উত্তর হওয়া দরকার ছিল, যেটা সঠিক উত্তর, মানে একদম সঠিক উত্তর তো হতো যে বয়সে আমি বড়। আব্বাস চাচা বলতেন বয়সে আমি বড় বলে দিয়ে বলতেন নবী সব দিক দিয়ে বড়। এটা শেষের কথা হওয়া দরকার ছিল, এটাই হলো উত্তর। বয়সে আমি বড়, যেহেতু বড় বড় বলবে না। হায় হায় হায়, প্রশ্ন দেখো, শোনো আদব কাকে বলে। নবীর ব্যাপারে কথা বলতে গেলে কত আদব রাখতে হয়, এ মৌলবীদের মাথায় আছে? রডে একটা অ্যাড দেয়, দেখবে যে চেনে সেই কেনে। রডে অ্যাড দেয় না? বলো না, যে চেনে সবাই কিনবে, চিনলে তো কিনবে। আপনি যখন, ছেলেরা তোমরা যখন আমাকে চিনবে যে আওলাদে রাসূল, পীরের আওলাদ, তখন তো তোমরা সম্মান করবে। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন করে চিনেছিল, উত্তরটা একটু শুনিয়ে দিই, একটু অন্য মনস্ক হন, অন্য বাবাজি, মনোযোগের দিকে, গভীর মনোযোগের দিকে তাকাও, কথাগুলো মাথায় রাখো। বেয়াদবের খাতায় তুলবে না, নামটা খবরদার বলে যাচ্ছি। নামালবার ছেলেরা কে কি করছে দেখার দরকার নেই, তোমাদেরকে বলছি একদম বাবাজি আদবের উপর একদম মজবুত থাকবে, ঠিক কি না? জোরে বলে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবকে বলছি শোনো কান খুলে, মা বোনেরা, এলাকাবাসী মা বোনেরা শুনবেন। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতে পারতেন বড় আমি, তবে রাসূল সব দিক দিয়ে বড়। এটা উত্তর দেওয়া, এটাই উত্তর। কিন্তু উত্তর কি দিচ্ছেন একটু শোনো বাবা আমার। উনি যে বড় বলবেন, ওটা বলছেন নবীর শানে বড় বলাটাই আমি আদবের খেলাফ মনে করি, আদবের খেলাফ মনে করি। যার জন্যই উনি কি বললেন, উত্তরটা দিচ্ছেন। প্রশ্ন ছিল বয়সে বড় কে, উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। আচ্ছা বলো বাবা, বয়সে কি রাসূল বড় ছিলেন? কথা বলো না একটু। আমি কি ওয়াজ বোঝাতে পারছি কিনা জানি না, আমার পড়াতে পারছি কিনা। শিক্ষক ভালো হলে ছাত্রদেরকে বোঝাতে পারবে। আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি? তো একটু শোনো না, আমি তোমাদের বলছি নবীর ব্যাপার, এখানে সকলকে জোর করে বলতে হবে নবীর ব্যাপার। এটা কোনো পীর সাহেবকে না মানতে পারে, রাসূলকে তো মানতে হবে, মানা জরুরি। রাসূলকে না মানলে ঈমান থাকবে না। সেই নবীর আলোচনা হচ্ছে, সেই নবীকে বোঝার চেষ্টা করো ছেলেরা। নামালবাড় এলাকাবাসী বেয়াদবি করবেন না মনে করতে বলে বুঝিয়ে যায়। আর যদি বেয়াদবি করেন বেঈমানি মৃত্যু হবে, ঈমানের সাথে হবে না। লিখে রাখো, আমার আজকে ডেট দিয়ে কলম দিয়ে লিখে রাখো, পেন দিয়ে লিখে রাখো। এই দেখো আমার দিকে তাকাও, উত্তর কি দিচ্ছেন? উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। হায় হায় হায়, শেষের কথা কি বলছেন? শেষে এবার বলছেন ওয়ানা, আনা মানে আমি, ওয়ানা বুলিতু ক্বাবলাহু। শেষের কথা, দুনিয়ায় ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি, এটা শেষের কথা। আর প্রথমের কথা বড় তো রাসূল। জোরে বলে
এটার নাম হলো আদব। আদব নয়, আদবের আদব। কেন আব্বাস বলতে পারতেন এটাই তো হক, বড় আমি তবে রাসূল সব দিক দিয়ে বড়, এটা উত্তর হওয়া দরকার ছিল। ওই বড় আমি, ওই শব্দটা রাসূলের ব্যাপারে আমি বলাটা আদবের খেলাফ মনে করছেন। বলে এটা কি করে বলবো আমি বড়? রাসূলের সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, রাসূলের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে কথাটা বুঝে শুনে বলতে হবে, যেন বেয়াদবি না হয়, বেয়াদবি না হয়, বেয়াদবি না হয়। এই কথা কি বুঝে আসছে? পুরো বুঝে আসছে তো? তাহলে তোমরা নবীর নাম নিয়ে ব্যঙ্গ করো কেন? ব্যঙ্গ করো কেন আমি জানতে চাই। তোমরা, তোমাদের ঈমান কি শেষ হয়ে গেল? হ্যাঁ, নবীর শানে ব্যঙ্গ করলে কি হবে? সামান্য বেয়াদবি করলে কোরআন কি বলছে? কোরআনকে তো মানো, কোরআন কি বলছে শোনো। এক সাহাবী নবীর সাথে কথা বলতে গিয়ে খালি আওয়াজটা উঁচু হয়ে গেছে, আওয়াজটা, সাহাবীর আওয়াজটাই উঁচু, করণীয় কিছু নয়, জেনে শুনে নয়, অজানায় আওয়াজটা উঁচু হয়ে গেছে। আল্লাহর কসম ছেলেরা, মা বোনেরা, কোরআন কি বলছে একটু কোরআনকে লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, আমার নবীর উপর ঈমান এনেছো যারা, তোমাদেরকে বলি শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, তোমাদের আওয়াজটা আমার নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়। নবীর আওয়াজের চেয়ে তোদের আওয়াজটা উঁচু আমি আল্লাহ বরদাস্ত করব না। অন্য বেয়াদবি তো দূরের কথা, বুঝে আসছে না? অন্য বেয়াদবি তো দূরের কথা, আমি আওয়াজটাও বরদাস্ত করব না, আমার নবীর সামনে আওয়াজটা উঁচু যেন না হয়। কোরআন বলছে, কোরআন ভাইরা আমার, বাবাজিরা, আর কি বলছেন আল্লাহ শোনো পাশাপাশি, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দিন, আল্লাহ পাক বলছেন এক অপরের সাথে যেভাবে কথা বলো তোমরা আমার নবীর সাথে, ওইভাবে কথাও বলা যাবে না। যদি করো, আল্লাহ বলছেন এবার, আল্লাহ যদি আমরা করি কি করবে তুমি? এবার প্রশ্ন বান্দাদের, আল্লাহ যদি নবীর উপর আওয়াজ, কথা বলতে গিয়ে আওয়াজ যদি উঁচু হয়ে যায়, বা এক অপরকে যেভাবে আমরা ডাকাডাকি করি নবীকে ওইভাবে সম্বোধন করে ডেকে ফেললাম, বেয়াদবি করলাম, যদি করি তাহলে তুমি কি করবে? আল্লাহ উত্তর দিচ্ছেন, উত্তরটা শোনো, শোনো, শুনবে তো কবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন তোমরা যদি নবীর সাথে বেয়াদবি করো, আমি আল্লাহ তোমাদের আমলকে পণ্ড বরবাদ করে দেব, পণ্ড বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, কিয়ামতের দিন তোমরা টেরও পাবে না, বুঝতেও পারবে না আমাদের আমল কিভাবে শেষ হয়ে গেল, আমাদের আমল কিভাবে শেষ হয়ে গেল তোমরা বুঝতেও পারবে না। তোমরা মনে মনে করছো আমরা এত দুনিয়ায় নামাজ পড়েছি, এত রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সব নামাজ রোজা যাকাত কলসি ভরা আছে, এইবার ঢালবো, খাবো, আজর পাবো। কিয়ামতের দিন যখন উঠবে দেখবে তোমার কলসি খালি। আল্লাহ খালি হলো কি করে? দেখছে সামান্য একটা ফুটো হয়ে গেছে, পানি সব শেষ। ফুটোটাই হলো নবীর শানে বেয়াদবি, বেয়াদবি করেছো, আমল শেষ। এখানে আমল শেষের অর্থ হলো, সমস্ত মুফাসসিরগণ লিখেছেন আমল শেষ হওয়ার অর্থ হলো যার ঈমান থাকে না, তার আমল বরবাদ হয়ে যায়। তাহলে রাসূলের শানে যদি এতটুকু বেয়াদবি করে কিঞ্চিত পরিমাণ জেনে শুনে, তার ঈমান থাকে না, থাকে না, থাকবে না। আমি কি বোঝাতে পারলাম না? তার ঈমান থাকবে না।
এই জন্য একটা কথা বলবো, এই জন্য আমি আলিয়াসকের একটা কথা বলি, ঈমান আনলে হবে না। আমরা ঈমান এনেছি, ঈমান আনলে হবে না। ঈমানের উপর মৃত্যু পর্যন্ত টিকে থাকা, আনার পর ঈমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস। কথা বুঝতে পারলেন? তুমি একটা মাদ্রাসা করেছো, মাদ্রাসা করলে হবে না, মাদ্রাসাটা চালিয়ে যেতে হবে। আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছে, আল্লাহ বান্দাদেরকে দেন,